হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গার্গি, তোমরা দেখছো গার্গিস মেকওভার। আজকে আমি তোমাদের জন্য একটা সিম্পল মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি, ফুল টিউটোরিয়াল। তো এই মেকআপটা তোমরা কোনো পার্টি মেকআপে করতে পারবে বা বার্থডে মেকআপে করতে পারবে। তো চলো দেখে নিই কীভাবে আমি এই মেকআপটা ক্রিয়েট করলাম। সবার আগে আমি ফেসটাকে আমার ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। তোমরা চাইলে ওয়েট ওয়াইপ দিয়েও ক্লিন করতে পারো। তারপরে আমি এখানে একটা সুইস বিউটির টোনার অ্যাপ্লাই করছি। টোনার অ্যাপ্লাই করার পরে আমি ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে আমার স্কিনে অ্যাবজর্ব হয়। এরপরে 30 থেকে 40 সেকেন্ড রেখে আমি প্লামের একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এটার টেক্সচারটা খুবই পাতলা এবং সামারের জন্য, অয়েলি স্কিনের জন্য খুব ভালো একটা ময়শ্চারাইজার। তো এটাকে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করার পরে 30 থেকে 40 সেকেন্ড রেখে আমি প্রাইমার ইউজ করছি। এটা ব্লু হেভেনের প্রাইমার। তোমাদের যাদের ওপেন পোর্সের প্রবলেম আছে তারা প্রাইমারটা ওপেন পোর্সের জন্য যে প্রাইমার আছে সেটা অ্যাপ্লাই করবে। তো এটাকে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এবার আমি আই মেকআপে যাব। তো তার জন্য আমি একটা আইব্রো পেন্সিল নিয়ে আমার আইব্রোটাকে ফিল করে নেব। এটা মিস ক্লেয়ারের আইব্রো ডিফাইনার। তো এটাকে দিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব। এরপর এই ব্রাশের এই পেন্সিলের যে ব্রাশটা আছে সেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে কম করে নেব যাতে প্রোডাক্টটা পুরো আইব্রোতে স্প্রেড হয়। এরপর আমি সুইস বিউটির একটা কনসিলার প্যালেট নিয়ে ওটার থেকে একটা শেড নিয়ে আমি আইব্রোটাকে শেড দিচ্ছি, তার সাথে আমার আইলিডটাকেও ক্লিন করে নেব। এরপরে আমি একটা ব্রাশ দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করছি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। এরপরে সুইস বিউটির একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমি কনসিলারটাকে সেট করে নিচ্ছি। এরপরে আমি আপার ক্রিজে আমার আইশ্যাডো প্যালেটে যে কন্ট্রোর শেড আছে সেটার থেকে লাইট কন্ট্রোর শেডটা নিয়ে আমি আপার ক্রিজে অ্যাপ্লাই করছি এবং রাউন্ড রাউন্ড করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে ক্রিজে আমি দুটো ব্রাউন আইশ্যাডো একসাথে নিয়ে আমি ফুল আইলিডে অ্যাপ্লাই করে নেব এবং ব্লেন্ড করে নেব। এরপর আউটার কর্নারে আমার আইশ্যাডো প্যালেটে যে ডার্ক কন্ট্রোর শেডটা ছিল সেটাই আমি অ্যাপ্লাই করছি। এরপরে আমি ইনার কর্নার টু মিডিল আইলিড পর্যন্ত একটা ব্রাউন কালারের শিমার শেড অ্যাপ্লাই করছি। আমি ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করছি, তোমরা ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো। এরপরে আউটার কর্নারে যে আমি কন্ট্রোর শেডটা দিয়েছিলাম সেটার সাথে আমি শিমার শেডটা ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপরে আমি একটা সুইস বিউটির আইলাইনার দিয়ে আমি একটা উইং লাইনার ক্রিয়েট করে নেব। এরপরে আমি ফেস মেকআপে চলে যাব। তার জন্য আমার ডার্ক সার্কেল আর আপার লিপে যে ডার্ক স্পট আছে সেটা আমি হাইড করব। তার জন্য অল্প একটু কনসিলার আমি প্যালেটে নিয়ে তারপর সেটাকে অ্যাক্টিভ করে নিয়ে আমি অল্প অল্প করে অ্যাপ্লাই করব। তারপর আমি একটা মিনি বিউটি ব্লেন্ডার দিয়ে অরেঞ্জ কালারটাকে ব্লেন্ড করছি। তোমরা এটা খেয়াল রাখবে যাতে যে ব্লেন্ডার দিয়ে তোমরা ফাউন্ডেশন কনসিলার ব্লেন্ড করছো সেটা দিয়ে অরেঞ্জ কালারটার একদম ব্লেন্ড করবে না, সে অরেঞ্জ কালারটার জন্য আলাদা একটা ব্লেন্ডার রাখবে। এবার এই অরেঞ্জ কালারটাকে হাইড করার জন্য আমি আমার স্কিন টোনের থেকে এক সাইড ডার্ক একটা কনসিলার নিয়ে অরেঞ্জ কালারটার উপরে অ্যাপ্লাই করছি।
এটা এই জন্যই করা যাতে তোমরা যখন বিবি ক্রিম বা সিসি ক্রিম বা ফাউন্ডেশন যখন অ্যাপ্লাই করবে অরেঞ্জ কালারটা যাতে দেখা না যায়, বোঝা না যায়, তো সেই জন্য এটা করবে। এরপরে আমি একটা সুইস বিউটির বিবি ক্রিম ইউজ করছি। তোমরা সিসি ক্রিম বা ফাউন্ডেশনে অ্যাপ্লাই করতে পারো। আমার ফেসটা দেখো, এই বিবি ক্রিমটা অ্যাপ্লাই করার পরে আমার ফেসে একটা গ্লো চলে এসছে। তো এটাকে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করব আর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা বেলির ব্রাশ, আর যে বিউটি ব্লেন্ডারটা আমি ইউজ করলাম সেটা হচ্ছে কালার বারের বিউটি ব্লেন্ডার, আর মিনি বিউটি ব্লেন্ডারটা ছিল পিএসএ মিনি বিউটি ব্লেন্ডার। এরপরে বিবি ক্রিমটাকে সেট করার জন্য আমি সেম সুইস বিউটির ট্রান্সলেশন পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এরপরে আমি আইশ্যাডো প্যালেটে যে আমার লাইট কন্ট্রোর শেডটা ছিল সেটা দিয়ে আমি আমার চিকবোন, ফোরহেড, জ লাইন কন্ট্রোর করে নিলাম। এরপরে মেবলিন ফিটমির একটা ব্লাশ দিয়ে আমি ব্লাশ অন করে নিলাম। আমি নাকটা কন্ট্রোল করতে ভুলে গেছিলাম, তো আবার আমি আমার নোজটা কন্ট্রোল করে নিলাম। এরপরে কালার এসেন্সের একটা মেকআপ ফিক্সার দিয়ে আমি ফিক্স করে নিয়ে তারপরে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে ড্যাব করে নিয়েছি। এরপরে যে ডার্ক কন্ট্রোর শেডটা ছিল সেটাই আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করেছি। এরপরে আমি মার্সের মাস্কারা দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার এই মেকআপে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি ফেস হাইলাইট করতে ভুলে গেছিলাম। তো যেহেতু এটা তোমাদের জন্য একটা টিউটোরিয়াল দেখাচ্ছি, তো সেই জন্য। আর তোমরা যখন এই মেকআপটা করবে অবশ্যই ফেস হাইলাইট করে যেও। তো আমার ইনার কর্নার আর হচ্ছে ব্রোবোন আমি হাইলাইট করে নিচ্ছি একটা পিঙ্ক শেডের শিমার শেড দিয়ে। এরপরে আমি একটা ব্রাউন লিপস্টিক ইউজ করছি। এই লিপস্টিকটা ফেসেস কানাডার লিপস্টিক, খুব পিগমেন্টেড একটা লিপস্টিক, ভীষণ ভালো নিউড শেডের জন্য। যারা নিউড শেড লিপস্টিক পছন্দ করো তাদের জন্য খুব ভালো। এরপর সুইস বিউটির আইলাইনার দিয়ে আমি টিপটা ড্র করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই লুকটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হচ্ছে, শেয়ার করে দিতে একদমই ভুলো না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেয়। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।